ভিন্ন মত আছে। প্রায় 86 বছর বয়স ইব্রাহিম নবীর। কত বছর বয়স? 86 বছর বয়সে হাজেরা আলাইহিস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সন্তান হন। সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। তাহলে এখন যাদের সন্তান হয় না, সন্তান না হলে দিশেহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, তাদের উচিত কি? কার কাছে চাওয়া? আল্লাহর কাছে। নাকি দরবারে গিয়ে চাইবে, কোন মাজারে গিয়ে চাইবে, কোন পীরের কাছে চাইবে, কোন হুজুরের কাছে চাইবে? কোন হুজুরের কাছে, পীরের কাছে চাওয়া জায়েজ আছে? নাই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহা পড়ি না, আলহামদু সূরা? এই আলহামদু সূরার মধ্যে আল্লাহ এই মূলনীতি দিয়ে দিয়েছেন যে ইয়াকা না'বুদু, আল্লাহ বান্দাদেরকে বলতে শিখিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু, কেবল আপনারই ইবাদত করি। ইবাদত কার করি? আল্লাহর। জোরে বলতে হবে, ইবাদত কার করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল আপনার নিকটে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এটা আমরা নামাজে দিনে কতবার যে বলি হিসাব নাই, কিন্তু আমল কি করি? আমরা মুখে বলি আল্লাহ আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজ শেষ করে গিয়ে তো হুজুরের কাছে সাহায্য চাই। হুজুর সন্তান হয় না, একটা তাবিজ পড়াবেন। চলে যাই মাজারে, বাবার কাছে, মৃত মাজারে শুয়ে আছে মৃত মানুষ, তার কাছে সাহায্য চায়, বাবা তোমার দরবারে তো আসলাম, আমার একটা সন্তান দাও। এটা হারাম। যদি এই ধরনের কেউ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই ধরনের চাওয়া চেয়ে থাকে, আজকে যে তওবা করে নতুন করে মুসলমান হতে হবে, তার ঈমান নাই, সে শিরক করছে, মুশরিক হয়ে গেছে। আর আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, 86 বছর বয়সে চেয়েছেন কার কাছে? তিনি কোন মানুষের কাছে চেয়েছেন? কোন পীরের কাছে, কোন হুজুরের কাছে চান নাই, চেয়েছেন আল্লাহর কাছে। কি বলে চেয়েছেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে যখন আর কোন সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ও আমার রব, ও আমার রব, আমাকে একজন নেককার সন্তান দান করেন। আর এই আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ জবাব দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। আল্লাহ বললেন যে আমি তাকে একজন ধৈর্যশীল সন্তান দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা মাইকের আওয়াজ শুনছেন, সন্তান না হলে আল্লাহর কাছে চাইবেন, কোন মানুষের, কোন পীরের কাছে নয়, কোন মাজারে নয়, কোন কবরে নয়, আল্লাহর কাছে চাইবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাইবেন, সিজদায় করে আল্লাহর কাছে চাইবেন, গভীর রজনীতে একা একা জায়নামাজে বসে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দেখবেন আপনার চাওয়া মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। কিন্তু কোন পীরের ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার, কোন হুজুরের ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো। এরপরে আল্লাহ তাকে তো বারবার পরীক্ষার উপর পরীক্ষা করলেন। এখন সন্তান 86 বছর বয়সে, তার কোন সন্তান হয় নাই, একজন সন্তান পেলেন 86 বছর বয়সে। এখন আল্লাহ পরীক্ষা করলেন, পরীক্ষা করবেন যে আমার ইব্রাহিম, আমি তাকে নবী হিসাবে নির্বাচিত করেছি, এই 86 বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে আমাকে কি ভুলে গেল কিনা, আমার আদেশ থেকে তার সন্তানকে বেশি মহব্বত করে কিনা, আমার হুকুম থেকে তার সন্তানকে বেশি প্রিয় মনে করে কিনা, এইটা আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য কি করলেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দাও। আমরা ছোটকালে শুনতাম বনবাসে রেখে আসে অমুককে তমুককে, শুনতেন না কিসসা কাহিনী? বনবাস যেটা বোঝার কথা সেটা হলো যে নিজের আয়ত্ত থেকে অনেক দূরে কোথাও নির্জনে রেখে আসা, এটাকে বনবাস বলে। সেটাই সে একই অর্থে ধরতে পারেন। তিনি হলো সিরিয়ার কেনারে
বসবাস করেন, সেখান থেকে সিরিয়ার কেনান থেকে 1000 মাইল পেরিয়ে মক্কার কাবা ঘরের পাশে, একবার কাবা ঘর যেখানে আছে তার পাশেই তাকে এনে রেখে দিলেন। তাকে রেখে তার সাথে একটা ব্যাগে করে কিছু খেজুর ছিল আর একটা পটে কিছু পানি ছিল, এটা করে রেখে রেখে তিনি চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, ডাকতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতেছেন না, তার মন পাথর করে যাচ্ছেন, কারণ হুকুম কার? আল্লাহ। যখন শুনতেছেন না তখন হাজেরা বললেন, ও ইব্রাহিম, আপনি শুধু এতটুকু বলুন, আপনি কি আল্লাহর নির্দেশে আমাকে রেখে যাচ্ছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম একটা ইশারা করলেন আকাশের দিকে, এভাবে আঙ্গুল দিয়ে, অর্থাৎ তিনি বুঝাইলেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে তোমাকে আমি রেখে দিলাম। এরপরে তিনি যখন আল্লাহর নির্দেশ বুঝলেন তখন তিনি শান্ত হলেন, যে তিনি বললেন, যেহেতু আল্লাহর নির্দেশ আছে সুতরাং আমরা ধ্বংস হব না, আমরা নিঃশেষ হয়ে যাব না। অথচ চিন্তা করেন, মরুভূমি, কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, একটা গাছ পর্যন্ত ছিল না। সেই মরুভূমিতে যে বর্তমান যে কাবা, সেই কাবা ঘরটাও তখন নির্মিত ছিল না। সেই অনেক আগে নূহ আলাইহিস সালামের জামানায় ওটা প্লাবিত হয়ে গিয়েছিল, মাটির নিচে চলে গিয়েছিল। ওই জায়গায় কিচ্ছু নাই, মরুভূমি, সেই জায়গায় রেখে যাচ্ছে। আর তিনি যখন জানতে পারলেন যে আল্লাহ হুকুম করেছেন, তার ঈমান কত মজবুত যে আল্লাহর হুকুম বুঝে তিনি শান্ত হয়ে গেলেন। আর বললেন, কি বললেন? যেহেতু আল্লাহ হুকুম করেছেন, অতএব আল্লাহ আমাদেরকে নিঃশেষ করে দিবেন না। সুবহানাল্লাহ, কত বড় ঈমান, কত মজবুত ঈমান তাদের ছিল। আমরা হলে কি পারতাম এরকম? আমাদের ঈমান তো কত দুর্বল। এরপরে তিনি অবস্থান করতে লাগলেন, তার সাথে ছিল, ওই যে মনে আছে, একটুকু পানি, একটা পটে কিছু পানি আর একটা ব্যাগে কিছু খেজুর। এই খেজুর 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখন তিনি টেনশন করতেছেন যে তার দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা, আমি তো না খেয়ে শুকিয়ে যাব, আমি না খাইতে আমার বুকে দুধও আসবে না, আমার বাচ্চাটা কি খাবে? কয়েকদিন যখন গেল তখন তার খাবার শেষ হয়ে গেল, না খেয়ে থাকতে থাকতে বুকের দুধ শুকিয়ে গেল, এখন বাচ্চাকেও আর খাবার দিতে পারতেছে না। আমি তো 2 কথা শেষ করে দিলাম, কিন্তু জিনিসটা ভাবেন যে খাবার নাই কোথাও, চারপাশে তাকালে 100-100 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, চারপাশে তাকাবেন 100-100 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, এইরকম পরিবেশ ছিল তখন। ওই অবস্থায় খাবার শেষ, না খেয়ে থাকতে থাকতে নিজের শরীর শুকিয়ে গেছে, বুকের দুধ শুকিয়ে গেছে, দুধের বাচ্চা আর দুধ পায় না। এই অবস্থায় হাজেরা আলাইহিস সালাম, পাশেই ছিল সাফা এবং মারওয়া, 2টা পাহাড়। এক পাহাড় থেকে নিচের দিকে তাকায়, মনে হয় পাহাড়ের চূড়ায়, যখন দেখবেন যে বারু মরুভূমিতে, আপনি প্রচন্ড রোদের মধ্যে মরুভূমিতে তাকাবেন, রোদের আলোতে চিকচিক করবে, দূর থেকে মনে হবে পানির মতো কিছুটা। তো হাজেরা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের চূড়ায় চিকচিক করতেছে, মনে হয় যেন পানি আছে, দিছেন দৌড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন না, এখন তো কিছু নাই। ওই পাহাড় থেকে আবার আরেক পাহাড়ের দিকে তাকাইলেন, মনে হয় যেন ওই পাহাড়ে পানি আছে, ওই পাহাড়ে আবার দৌড় দিলেন। এভাবে করতে করতে 7 বার, কয়বার? 7 বার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 2 পাহাড়ে দৌড়ালেন। এখন হাজিরা যে হজ করতে যায়, ওই সাফা মারওয়া সাই করা তাদের জন্য ওয়াজিব, অবশ্যই তাকে তাওয়াফ করতে, ওই সাফা মারওয়া সাই করতে হবে, দৌড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জীবন থেকে এই হজকে ইতিহাস, শুধু ইতিহাস করে রাখেন নাই, বরং আমাদের জীবনের বিধান করে দিয়েছেন। ওই যে হাজেরা আলাইহিস সালাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে 7 বার প্রদক্ষিণ করেছেন, আজও হাজিরা উমরা করতে যাক আর হজ করতে যাক, এই হাজিরা কি করে? 7 বার সাফা মারওয়া সাই করে। কয়বার? 7 বার। 7 বার যখন কমপ্লিট হলো, তখন তিনি সর্বশেষবার দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম যে ছোট্ট বাচ্চা যেখানে শুয়ে রাখছে, সেখানে কাঁদতেছে, আর নিজের বাচ্চা না খেয়ে থাকতে থাকতে যখন কান্নাকাটি করে 2 হাত 4 হাত পাকি মাটির সাথে আশ্রাচ্ছে, আর হাজেরা সালাম খেয়াল করলেন তার পায়ের কাছ থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি দৌড়ে আসলেন আর আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন। ওইটা হলো জমজম কূপ। কোন কূপ? কূপের নাম কি? জমজমের কূপ। এই জমজমের কূপ তখনই সৃষ্টি হয় না, আরো বহু আগে সৃষ্টি হয়েছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা সৃষ্টি করেছেন, কিন্তু এটা প্লাবিত হয়ে
মাটির সাথে মিশে গিয়েছিল, আল্লাহ ওইখানে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আবার সেটাকে পুনর্জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।